কষ্টকে ভুলিয়ে দিবে। অল্প সময়ের সেই দুঃখ কেমন দুঃখ, সারা জীবনের সব সুখকে মুহূর্তেই কেড়ে নিয়ে যাবে। দুনিয়ার হাসি সামান্য হাসি, আসল হাসি তো হবে সেদিন যেদিন জান্নাতীরা জান্নাতের সোফায় বসে হেলান দিয়ে দেখবে এবং তারা হাসতে থাকবে, তারা দেখতে থাকবে। হাল সুউইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকে ওদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হয়েছে কিনা, দুনিয়ায় যে জুলুম করেছিল, দুনিয়ায় যে কষ্ট দিয়েছিল সেগুলোর প্রতিফল ওরা পেয়েছে কিনা। দুনিয়ায় যেমন থাকে একসাথে, কিয়ামতেও তো শুরু করবে প্রথম একসাথে থাকা। প্রথম ঘোষণা আসবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, কাফেররা, মুশরিকরা, মুরতাদরা, নাস্তিকরা, বেঈমানরা আলাদা হয়ে যা। দুনিয়ায় ছিলে একসাথে মিলেমিশে, আমি আল্লাহ, আমার কাছে দুনিয়াটা মশার ডানার সমান মূল্যেরও ছিল না, যার কারণে তোদেরকে ঢিল দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম। দুনিয়াকে আমি বিচার দিবস বলি নাই, বিচার দিবস নাম দিয়েছিলাম কিয়ামতের দিনকে। দুনিয়ায় তো ঢিল দিয়েছি আমি, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যাতে করে তোরা আরো বেশি বিভ্রান্তিতে ঘুরপাক খেতে পারিস, যাতে করে মাজলুমরা জান্নাতে মাকাম আরো বড় করতে পারে, আর জালেমরা তোদেরও জাহান্নামে মর্যাদা আরো বাড়তে পারে। কিন্তু আজকে আর পারবি না একসাথে থাকতে, যা ভাগ, আলাদা হয়ে যা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, বান্দরের সন্তান না, হে আদম সন্তানেরা, আমি কি তোদের থেকে প্রতিশ্রুতি নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, কোন শয়তানের পূজা করবি না, না জিন শয়তানের, না মানুষ শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সামনে থাক আর পেছনে থাক, প্রকাশ্যে থাক আর আড়ালে থাক, তারা তোদের খোলা দুশমন, তারা তোদের সুস্পষ্ট শত্রু। আমি কি বলে দেই নাই? যখন বলেছি কেন থাকলে একসাথে, তো একদল তো প্রথম ধাক্কায় আলাদা হয়ে যাবে, কাফের মুশরিক বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে দ্বিতীয় দল, যেগুলোরাও দেখতে শুনতে মুসলমানের মতোই লাগে, যারাও ইসলামের সাইনবোর্ড ব্যবহার করেই চলে, কিন্তু দিলের মধ্যে ঈমান নাই, দিলের মধ্যে কোরআন নাই, যাদেরকে আপনারা মুনাফিক বলেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। সেদিন মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা উভয় দলই বলবে মুমিনদেরকে ডেকে ডেকে, মুমিনরা আজ তোমাদের কাছে ঈমানের নূর আছে, তোমাদের কাছে আমলের নূর আছে, সেই নূরে সব অন্ধকার কেটে যাচ্ছে, সেই নূরে চারিদিক আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, সেই আলো দিয়ে দেখে দেখে তোমরা পুলসিরাত পার হতে পাবে। তো সেই আলোর কারণে তোমাদের সামনে মাথার চুলের চাইতেও চিকন যেই পুল সিরাত, তরবারির চাইতেও ধারালো যেই পুল সিরাত, যার সাইডেও থাকবে অসংখ্য আংটা, তোমরা সেটাকে দেখে দেখে সচেতনভাবে সতর্কভাবে অতিক্রম করতে পারবে। আমাদের কি হবে? অন্ধকারে কোথায় যাব, কেমনে পা বাড়াবো, কিছুই তো বুঝতে পারছি না। উনজুরুনা, একটু নজর দাও, একটু তাওয়াজ্জু দাও, একটু দৃষ্টি দাও না আমাদের দিকে, তোমাদের নূরের সামান্য আলো আমাদের উপর এসেও পড়ুক না। কিন্তু সেদিন মুমিনরাও দিয়ে দিবে ইরজিউ ওয়ারাকুম, যা ভাগ, পিছনে চলে যা, ফালতামিসু নূরা, পিছনে গিয়ে নূর খুঁজে আয়। তোদেরকে দেওয়ার মতো কোনো নূর আমাদের কাছে নাই। দুনিয়ায় অনেক সুযোগ পেয়েছিলি, একই দুনিয়ায় আমরাও থেকেছি, তোরাও থেকেছিস, একই ধামরাইয়ে আমরাও বড় হয়েছি, তোরাও বড় হয়েছিস। তোরা কেন অন্ধকারকে গ্রহণ করেছিস, অন্ধকারের পথে চলেছিস? আমরা তো আলোর পথে চলেছি, দুনিয়ায় কষ্ট করেছি, আজ সুখ করব। তোরা সব সুখ দুনিয়ায় করেছিস, আজ কষ্ট কর, যা ভাগ এখান থেকে, পেছনে চলে যা। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তখন আল্লাহ তাদের মধ্যে একটা প্রাচীর টানিয়ে দিবেন, যেটার একটা দরজা থাকবে, কিন্তু অবস্থাটা এমন হবে বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যেটার ভেতরের পাশ, যেই পাশে মুমিনরা আছে সেদিকে থাকবে রহমত আর রহমত, আর প্রাচীরের বাইরের পাশ যেখানে মুনাফিকরা আছে সেটা হবে আযাব আর আযাব। ইউনাদুনাহুম, এটা দেখে ঘুম ভাঙবে মুনাফিক পুরুষ আর নারীদের, বান্দরের নাতি আর পুতিদের। ওরা ডেকে ডেকে বলবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, মুমিনরা অস্বীকার করবে না, হ্যাঁ ছিলা তো। একসাথে থাকলেই তো একদল হয়ে যায় না। জেলখানায় মাজলুমরাও থাকে, বন্দিরাও থাকে, আর ওদেরকে নির্যাতনের মধ্যে রাখার জন্য একটা দল বাহিনীও থাকে।
থাকে তো এক জায়গায় থাকে, কিন্তু পরিণতি যদি এক হয়ে যায়, একজন থাকলো জেলে, বিনিময়ে তার হলো কষ্ট, আরেকজন কাটালো তাদের প্রহরায়, বিনিময়ে পেল বেতন। দুনিয়ায় তো উভয়ের শ্রেণী এক না, উভয়ের পরিণতি এক না। কাল কিয়ামতের দিন উভয়ের প্রতিফল এক হয় কিভাবে? ক্বালু বালা, ছিলা তো, না করছি না, অবশ্যই ছিলা, স্বীকার করছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছিলা। আমরা তো তোমাদেরকে ফিতনার দাওয়াত দেই নাই, ফিতনার যুগেও হকের কথা বলেছি। পিঠের উপর আঘাত আসলো কিনা, পেটের খাবার কমে গেল কিনা, পকেট আগের চাইতে খালি হলো কিনা, কিছুই তো দেখি নাই। আমরা তো ফিতনা বর্জনের দাওয়াত দিয়েছি, তোমরা তো নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছিলা। ও তারা বাস্তব অপেক্ষায় ছিল। কিসের অপেক্ষা? আরে ওরা অপেক্ষায় থাকে আমাদের ধ্বংসের, কিন্তু জানে না বাস্তবে ধ্বংস ওদেরকেই হাতছানি দিয়ে ডাকছে। সূরা তাওবায় তো আল্লাহ বলেই দিয়েছেন, কুল, বলে দেন হে নবী, গোপন রাখার কিছু নাই, এটা কোনো গোপন রাখার বিষয় না, প্রকাশ করে দেন, বলে দেন, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আরে বেকুবের দল, আহাম্মকের দল, আমাদের বেলায় কিসের অপেক্ষায় আছিস বল না, কিসের অপেক্ষায়? দুই উত্তম পরিণতির কোন একটা তো। দুনিয়ায় যদি বিজয়ী হই এটাও উত্তম পরিণতি, যদি জান্নাতের সবুজ পাখি হই রব্বে কাবার কসম এটা তো আরো বেশি উত্তম পরিণতি। তো কিসের অপেক্ষায় আছিস? দুই উত্তম পরিণতির যে কোনো একটা। কিন্তু ওয়ানাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহ বিআযাবিম মিন ইনদিহি আও বিআইদিনা। আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় শুধু তোরা না, আমরাও আছি, আমরা অপেক্ষায় আছি। হয়তো আল্লাহ নিজের পক্ষ থেকেই তোদেরকে গায়েবে আযাব দিবেন, অথবা আমাদের হাতেই তোদের মুখোশগুলো খুলে দিবেন। ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাক, অপেক্ষায় মজা লাগে, কর অপেক্ষা। ইন্না মাআকুম মুতারাব্বিসুন, নিশ্চয়ই আমরাও তোদের সাথে অপেক্ষায় আছি। সময় কথা বলবে, বিজয়ের হাসি কে হাসে? তাগুত নমরুদ হাসে না মাজলুম ইব্রাহিম হাসে? তাগুত ফিরাউন হাসে না মাজলুম নবী মুসা হাসে? তাগুত আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রোমকরা, পারসিকরা হাসে না আমার মাজলুম নবী আকায়ে দো জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে? তো দুনিয়ার জীবন তো কোনো জীবনের ক্যাটাগরিতেই পড়ে না। আখিরাতের জীবনকে আল্লাহ বলেছেন লাহিয়াল হায়াওয়ান, আসল জীবন সেটাই। কারণ জীবন তো সেদিন শুরু হয় নাই যেদিন মায়ের পেট থেকে দুনিয়ায় চোখ খুলেছিলাম, সেদিন শেষ হবে না যেদিন আবারও দুনিয়া থেকে চোখ বন্ধ করব। জীবন শুরু হয়েছিল সেদিন যেদিন মহান রব্বুল আলামিন আমাদেরকে আব্বা আদম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছিলেন রূহের জগতে। এমনকি কথাও বলেছিলেন সরাসরি, কারো মধ্যস্থতা দিয়ে না, না কোনো পীর দরবেশ, না কোনো দুনিয়ার খাজা বাবা, কারো মধ্যস্থতা না, ডাইরেক্ট কথা বলেছিলেন আল্লাহ। প্রশ্ন করেছিলেন তিনি, জবাব দিয়েছিলাম আমরা পাপী তাপী বান্দারা। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন তাওহীদের ঘোষণা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না, আমাকে কি রব মানিস না? ক্বালু বালা, বলেছিলাম অবশ্যই, রব তো তোমারই মানি, কোনো তাগুতকে কি আর রব মানি নাকি? কোনো বাতিলকে কি আর রব মানি নাকি? কোনো মাখলুককে কি আর রব মানি নাকি? রব তো তোমারই মানি। তো রব সেদিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন তখন থেকেই তো আমরা আছি। এরপর শুধু জায়গা পরিবর্তন হলো, আরবিতে যেটাকে বলে ইন্তেকাল, পরিবর্তন হয়ে আসলাম আমরা মায়ের পেটে, সেখান থেকে আসলাম দুনিয়ায়, আবার সেখান থেকে যাব আমরা মাটির নিচে, যাব বরজখে, যাব ইল্লিয়িনে ইনশাআল্লাহ, অথবা অপরাধীরা যাবে সিজ্জিনে, সেখান থেকে আবার যাব ময়দানে মাহশারে, সেখান থেকে পুলসিরাত পাড়ি দিয়ে ইনশাআল্লাহ আবার যাব জান্নাতে। জায়গা পরিবর্তন হবে, স্থানান্তর হবে, কিন্তু সেই যে শুরু হলো শেষ আর কবে হবে? জান্নাতে গেলেও শেষ নাই, জাহান্নামে গেলেও তো শেষ নাই। জাহান্নামে যে সমস্ত কাফের মুশরিকরা যাবে, জাহান্নাম তাদের জন্য হবে আযাবে মুহিন, এমন শাস্তি যেই শাস্তি ওদেরকে চরমভাবে লাঞ্ছিত করবে। আর ইজ্জতের মালিকও তো আল্লাহ, জিল্লতের মালিকও তো আল্লাহ। খালি মাথায় হেলমেট পরালেই কি ইজ্জত চলে যায়? খালি হাতে হ্যান্ডকাপ লাগালেই কি ইজ্জত পাংচার হয়ে যায়?
খালি কোমরে গরুর রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেলেই কি ইজ্জত ছাই হয়ে যায়? খালি পায়ে ডান্ডা বেরি দিয়ে বেঁধে রাখলেই সব ইজ্জত জিল্লতে পরিণত হয়? যদি এগুলোই হতো ইজ্জতের মানদণ্ড, বেলাল ইজ্জত কিভাবে পেল? এগুলোই যদি হতো ইজ্জতের মানদণ্ড, সাইয়্যিদুনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ইজ্জত কিভাবে পেল? যদি এগুলোই হতো ইজ্জতের মানদণ্ড, জেলখানা থেকে বের হয়েছিল যে আবু হানিফার লাশ, সে আবু হানিফা আজ 1200 বছর পরও এত ইজ্জত নিয়ে কিভাবে বাঁচলো? আরে দুনিয়ার লোকেরা চায় বেইজ্জতি করতে, আল্লাহ চান ইজ্জত দিতে। দুনিয়ার কারো ক্ষমতা নাই সে ইজ্জত কেড়ে নেবে। সবকিছুর মালিক আল্লাহ। একজন মুসলমান হিসাবে এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জেনে রাখ বান্দা, সমস্ত শক্তির মালিক একজনই, নাম তার, বলেন না, নাম তার আল্লাহ। সুস্থ অবস্থায় আল্লাহরে দিল থেকে ডাকতে পারেন না, বিপদের সময় কেমনে ডাকবেন আল্লাহরে? আগে না বসাতে হবে আল্লাহরে, বিপদে তার নামে মুখ থেকে বের হয় যে দিলে বসে আছে। আসার খেয়ে পড়ে গেলে কেউ বলে ও বাবা রে, ও মারে, আর কেউ ডাকে আল্লাহ রে। পার্থক্য কোথায়? দিলে যে থাকে, বিপদের সময় অটো সেই মুখ থেকে বের হয়ে যায়। সামনে যখন বিশাল দানবীয় ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা আর-রাজুলুল্লাযী বুইতা ফীকুম, তখন দুনিয়ায় কি প্রস্তুতি নিয়েছিল, জব কি সাজিয়েছিল, ওগুলো চিন্তা করার মতো অবস্থায় থাকবে না। হালতটা এমন, যা শিখেছিল তাও ভুলে গিয়েছে। আরে রিমান্ডের মধ্যেই তো হালত এমন হয়। জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি? মায়ের নাম জানি কি, ভুলে গেছে। হালতটা এমন। আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তোমার খালার নাম কি? আমি বলতে পারছি না। সারা জীবন আমি খুব ভালো মতো জানি খালার নাম কি, মাথায় আসছে না, কল্পনাই করতে পারছি না। আচ্ছা শাশুড়ির নাম কি? তাও বলতে পারছি না। আচ্ছা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার চেয়ারম্যানের নাম কি? কই যখন আত্মীয়টাই পারলাম না, চেয়ারম্যান তো আরো বতরিকা ওলা পারবো না। হালতটা এমন। সেটা যে পিটিয়ে মাথায় শক দিয়ে বের করে দিয়েছে জ্ঞান এমন না, কিন্তু কিছু পরিস্থিতি এমন থাকে, পেরেশানি এত বেশি থাকে, তখন কমন জিনিস আনকমন হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়। দুনিয়ার রিমান্ডে যদি অবস্থা হয়, আসল রিমান্ড তো আপকামিং সুন, যার সাথে দুনিয়ার রিমান্ডের কোনো তুলনাই চলে না। তখন কে দিতে পারবে আল্লাহর ডাক? আল্লাহকে কে পারবে স্মরণ করতে? পারবে তো একমাত্র সে। দেখেন না, বিপদেও যারা মোটেও ভুলতে পারে না আল্লাহকে, এত বড় বিপদে পড়ে আছে, একটু মিডিয়ার সামনে আসার সুযোগ হয়েছে। আমি আপনি হলে কি করতাম? আমি আপনি হলে সাধারণভাবে এই কাজই করতাম, বাঁচাও বাঁচাও, হেল্প মি হেল্প মি। অথবা বলতাম আমি নির্দোষ, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকরা তোমরা কাভার করো, ভিডিওটা পাবলিশ করে দিও, এটা নিয়ে মিডিয়ায় তোমরা নিউজ করো যে আমি নির্দোষ, আমাকে এভাবে বলা হয়েছে, এটা করা হয়েছে। আমার জেলে এবং ডাইল দেয়, এমন রুটি দেয়, এমন খাবার দেয়, এমন শাস্তি দেয়। আমি আপনি হলে কথা বলার সুযোগ পেলে 30 সেকেন্ডই হোক, 1 মিনিটও হোক, আমি আপনি তো এগুলোই বলতাম। কিন্তু কোন সে মানুষ যে দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না, দুনিয়ার কারো সামনে নিজের নির্দোষতা প্রমাণ করে না, কারণ জানে ফয়সালা যা হয় উপর থেকে হয়। রব্বুল আরশিল আযীম যিনি, তিনি যদি ফয়সালা করে দেন, জগতের কারো ক্ষমতা নাই তাকে আটকে রাখার, তাকে বেঁধে রাখার। তখনই না দিল থেকে বের হয় আল্লাহু আকবার। দুনিয়ার কেউ বড় না, দুনিয়ার কারো বড়ত্ব মানি না, বড় যদি কেউ থাকেন আল্লাহ আছেন। আল্লাহু আকবার। তবে সেই যে মূল পয়েন্ট বললাম, বসেন, দুনিয়ার জীবন তো অতি সংক্ষিপ্ত। হ্যাঁ শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। চোখ বন্ধ করব দুনিয়া থেকে, শেষ। আসলে শেষ না, আসলে শুরু। মাঝখানে পরীক্ষা দিতে এসেছিলাম, পরীক্ষার হলে কেউ চিরকাল বসে থাকে না, কয় ঘন্টাই আর কাটায়, কিন্তু সেই কয় ঘন্টার ফল নিয়ে বাকি জীবন কাটাতে হয়।
এসএসসির রেজাল্ট কি, এইচএসসির রেজাল্ট কি, অনার্সের ফলাফল কি, মাস্টার্সে কামাই করেছে কি, সারা বছর ভালো, পরীক্ষার হলে ঢোকার আগেও ভালো, বের হওয়ার পরেও ভালো। পরীক্ষার হলে মাথার উপর কি ভূত চেপেছে, ইচ্ছা করে ভালো লেখে নাই, এখন আগেও যত ভালো হোক পরেও যত ভালো হোক, ওরে ভালো চাকরি কে দিবে? যেখানেই যাবে জিজ্ঞেস করবে তোমার ফলাফল দেখি, তোমার সার্টিফিকেট দেখি, দেখে দেখবো তুমি হলো আন্ডার মেট্রিক পাস, দাও ভাগো এখান থেকে। তো হালতটা তো এমনই। তো দুনিয়ায় তো এসেছি পরীক্ষা দিতে, পরীক্ষার হলে কে চিল্লালো, কে নকল করলো, কে চুপচাপ বসে থাকলো, কে মাইর খেলো, কার মাথার উপর ফ্যান ঘুরলো, আর কে এসির মধ্যে দিন কাটালো, দেখার বিষয় না। দেখার বিষয় তো ফলাফল। সেদিন সবার পরিণতি তো এক হবে না। আল্লাহ কিয়ামতের দিন ফলাফল সবাইকেই তো তুলে দিবেন, দিয়ে আল্লাহ আপনাকেই বলবেন পড় না, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, নিজের আমলনামা, নিজের বই, নিজের কিতাব, নিজের গ্রন্থ নিজেই তুই পাঠ কর। আজকে তোর হিসাব অন্য কাউকে নিতে হবে না, তুই নিজেই যথেষ্ট তোর হিসাব নেওয়ার জন্য। বান্দা যখন দেখবে তার সেই আমলনামা, ও উঠিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ভয়ে ভীত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আয় আল্লাহ এটা আবার কেমন আমলনামা। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা, একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহ কিছুই দেখি বাদ রাখে নাই। ফেক আইডি দিয়ে কারে গালি দিয়েছিলাম, কবে কোন আলেমের বদনাম করেছিলাম, কবে আড়ালে আড়ালে নিজের লুকোচুরিতে রেখে কিভাবে ষড়যন্ত্র করেছিলাম দ্বীনের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দুনিয়ার কেউ জানলো না, কোনো মিডিয়া কোনোদিন টেরও পেল না। কিন্তু তাও দেখি এখানে হাজির আছে, যেখানে আমি ছিলাম শুধুই আমি ছিলাম আর কেউ ছিল না, তাও দেখি এখানে লেখা আছে। পেরেশান হয়ে যাবে সে। তারপর যখন আল্লাহ তাআলা আমলনামা এভাবে বন্টন করে ফেলবেন, দল তো দুটো হয়ে যাবে, এক দল পাবে ডান হাতে, এক দল পাবে বাম হাতে। কিন্তু বাম হাতে এভাবে পাবে না, এই হাতটা আল্লাহ তাআলা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে পেছন দিয়ে বের করবেন, তারপর সেখানে আমলনামা দিবেন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা থাকবে আরশের ডান পাশে, যারা বাম হাতে আমলনামা পাবে তারা থাকবে আরশের বাম পাশে। ডান হাতওয়ালারা তো বড় খুশি, তারা বলতে থাকবে হা উমুকরাউ কিতাবিয়া, আরে কে আছো, কই আছো, জলদি আসো, একটু আমার আমলনামাটা পড়ো না। কিসের জন্য? নিজে তো জানেই, কিন্তু দুনিয়ার মধ্যেও খুশির সংবাদ, আপনি একা জেনেই নিজে শাটডাউন থাকতে পারেন না, যতক্ষণ 10 জনকে না জানান পেটের ভাত হজম হয় না। অনেক সময় পোলাপন এসে করে না যে এই রোল নাম্বারটা একটু সার্চ দেন তো, রেজাল্ট কি, ও আগেই দেখে এসেছে বাসায়, সবার কাছে এখন ইন্টারনেট আছে, দেখে এসেছে ফলাফল কি। এখন উদ্দেশ্য জানা না, উদ্দেশ্য জানানো। আপনি সার্চ দিবেন, দিয়ে বলবেন ও মাশাআল্লাহ তুই দেখি একটা কামের কাম করেছিস, তুই গোল্ডেনে প্লাস পেয়েছিস। সে বলবে তাই নাকি, আসলে আমি তো ভাবতেই পারি নাই, পুরোটাই ভাব। আসলেও ভাবতেও পেরেছে এবং আগে সে জেনেও এসেছে। তো দুনিয়ার সিস্টেমটাই এমন। ছোট বাচ্চারা নতুন একটা পোশাক দেন, পোশাকটা গায়ে দিয়ে একবার যাবে বাপের সামনে, একবার দাদার সামনে, একবার নানার সামনে, নানাজি কিছু বলে না, এটা বলে না পোশাকটা দেখ। আর নানাজি যদি খেয়াল না দেয়, এই কি হয়েছে ক, আবার পত্রিকা পড়তে শুরু করেছে, তার তো এখন মেজাজটা গরম হয়, আরে যা দেখাতে আসলাম দেখো না। ও নানাজি এই কি হয়েছে, ও নতুন কাপড় পরেছিস না, সেই লাগছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, যা অন্যদেরকে দেখায় নিয়ে আয়। ওর মনটা তখন ভরে যায়। দুনিয়ার নিজামটা এমন, খুশির সংবাদ চেপে রাখতে পারে না, যখন 10 জনকে জানায় তখন দিলে ভালো লাগে। এই যুগে তো শর্টকাট মাধ্যম হয়ে গেছে ফেসবুক। কিছু একটা হয়েছে ব্যাস ফেসবুক পোস্ট দিতেই হবে। এমনকি ঝামেলা থেকে, ঝামেলার এরিয়ার বাইরে তো আমাদেরকেও রাখে না। হুজুর এসেছে, একটা সেলফি যদি হুজুরের সাথে না দেই তাহলে আমার জীবনের কোনো দাম থাকলো? হুজুর আপনার আল্লাহর জন্য অনেক মহব্বত করি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? হুজুর একটা সেলফি তুলতে দিতে হবে। তার মানে তার মহব্বতের প্রমাণ সেলফি দিয়ে দিতে হবে, তাহলে মহব্বত সার্থক, না হলে মহব্বত বৃথা। তো সেদিন ডানপন্থীরাও এটা বলবে হা উমুকরাউ কিতাবিয়া, আরে জলদি আসো, আমার আমলনামাটা একটু পড়ো না। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এত ভালো ফলাফল কিভাবে আসলো জানো? কারণ আমি সর্বদা দিলের মধ্যে কথা গেঁথে রেখেছিলাম, একদিন আমাকে হিসাব দিতে হবে, একদিন আমাকে আসল রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার আইনের চোখ ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বিভিন্ন 2 নম্বর উপায় অবলম্বন করে অনেক সময় খালাস নেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিনকে কেউ ফাঁকি দিতে পারে না। দুনিয়ায় অন্যায় করে সেই কাঠগড়ায় কেউ কখনো পার পায় না।
অপরদিকে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুল, সে বলতে শুরু করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ যদি আমলনামাটাই না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এটাই জানতে না পারতাম যে আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় মৃত্যু এসেই যদি সব শেষ করে দিত, হালাকা আনহি সুলতানিয়া, আমার এত ক্ষমতা এত বড় রাজত্ব সব শেষ, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার ধন সম্পদ আমার কোন কাজে আসলো না, কি হবে আমার? সে পেরেশানি করতে করতে ঘোষণা চলে আসবে খুযুহু ফাগুল্লু, ওরে ফেরেশতারা কই তোমরা, ওরে ধরো, ওরে শিকল দিয়া বাঁধো, দুনিয়ার ডান্ডে বেরি না, দুনিয়ার হ্যান্ডকাপ না, ওরে এমন শিকল দিয়া বাঁধো যেটা হবে চওড়াই ৭০ হাত। তো এখন সেদিনের বিচারই না আসল বিচার। দুনিয়ার মধ্যে সবাই তো বোঝে ভাই, কে না বোঝে? যারা কথা বলে তারাও বোঝে, যারা বলে না তারাও বোঝে। এসে যখন বলে চুপ করেন না, কি দরকার এত কথা বলার, না বললেই তো হয়। গায়ে পড়ে তো কেউ লাগে না। হ্যাঁ, গায়ে পড়ে তো আমার নবীর সঙ্গেও লাগে নাই। 40 বছর তো ছিলেন সেখানে, কই একদিনও মারে নাই। হেরা গুহায় গিয়ে ইবাদত করলেন মাসের পর মাস, কেউ পিটাতে যায় নাই। আমার নবী সেখানে ওহী পেয়ে গেলেন, টানা 6 মাস শুধু স্বপ্নই দেখলেন। প্রথম ওহী তো ছিল স্বপ্ন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুব। সহিহ বুখারীতে শুরুই হয় আলোচনা দিয়ে, 6 মাস পর্যন্ত খালি স্বপ্নই দেখলেন আর স্বপ্ন। রাতে যা দেখেন দিনে সেটাই সূর্যের আলোর মতো সুস্পষ্ট হয়ে, ভোরের আলোর মতো সুস্পষ্ট হয়ে সামনে দেখা দেয়। কই তখনও তো কেউ পিটাতে গেল না, ধরতে গেল না, দাঁত ভাঙতে গেল না, মাথা ফাটাতে গেল না, নবীর গালে চড় দিতে গেল না, নবীরকে শহীদ করতে গেল না, কেউ তো কিছুই করলো না। যখন মুখ খুললেন বাতিলকে বাতিল বললেন, হককে হক বললেন, বাতিল ও বাতিলপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের ঘোষণা দিলেন, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। আরে যাই করো না কেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, ডান হাতে সূর্য এনে দিবা, আর দাও না, ওয়াল কামারা ফি ইয়াসারি, বাম হাতে চাঁদ এনে দিবা, দাও না। কিন্তু কান খুলে শোনো, মা তারাকতুহু, আল্লাহর সাক্ষী রেখে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমি মিশন ছাড়বো না, দাওয়াত ছাড়বো না, তাওহীদ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হয়ে যাব। অপশন দুইটা, হয়তো ইসলাম জিন্দা হবে অথবা আমি মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে মুর্দা হতে দেব না। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, পেটে পাথর বেঁধে থাকি আর 1 মাস চুলা না জ্বালিয়ে থাকি, গাছের পাতা খেয়ে থাকি আর খেজুরের বিচি খেয়ে থাকি, দেশে থাকি আর দেশ থেকে বিতাড়িত হয়ে ইয়াসরিবে থাকি, যেখানেই থাকি যেভাবেই থাকি, এমনকি প্রয়োজনে গর্তেও লুকিয়ে থাকি, তবুও মিশন আমার একটাই, হয়তো ইসলাম জিন্দা হবে অথবা আমি মুর্দা হব। যেদিন ইসলাম জিন্দা হলো, ডাকও চলে আসলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন চলে আসবে সাহায্য আর বিজয়, নবী তুমি দেখবা মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এবার তোমার দুনিয়ার কাজ শেষ, মিশন সাকসেসফুল। এখন তুমি প্রস্তুতি নাও তোমার মাহবুবের সাথে মিলিত হওয়ার জন্য। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন তারই ডাকো বেশি করে, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, তার কাছে ক্ষমা চাইতে থাকো, কারণ তোমার যাওয়ার সময় চলে এসেছে। তা এখন থামতে চাইলেও তো থামা যায় না, কারণ জগতে যাদের ওয়ারিশ আমরা তারাই তো থামে নাই, আমরা থামবো কিভাবে? তো একদলকে না একদলকে তো বলতেই হবে। কারা বলবে? যাদের ইলম নাই তারা তো বলতে পারবে না। সাধারণ মানুষ তো দায় চাপিয়ে দিবে অন্যদের উপর, বলবে আল্লাহ ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আল্লাহ তুমি তো জানিয়েছিলে কোরআনে একদল বের হবে সম্প্রদায় থেকে, তারা গিয়ে দ্বীনের গভীর জ্ঞান তাফাক্কুহ ফি দ্বীন অর্জন করবে, তারপর এলাকায় ফিরে আসবে, আমার মতো সাধারণ মানুষদেরকে বুঝাবে, জানাবে, যা আমরা বুঝতাম না সেটা আমাদেরকে শিখাবে। আয় আল্লাহ, এজন্যই তো আমি মাদ্রাসায় টাকা
দিতাম, এজন্যই তো আমি আলেম ওলামাকে সাহায্য করতাম। উদ্দেশ্য তো এটা ছিল যে তোমাদের দুনিয়া নিয়ে কোনো ফিকির করার দরকার নাই, দুনিয়া দেখবো আমরা, দিন দেখো তোমরা, তোমরা দিনের জিম্মাদার হয়ে যাও, তোমরা যেভাবে বলবা আমরা সেভাবে করব। তোমরা শিরিক বললে আমরা সেটাকে লাল কার্ড দেখাবো, তোমরা বেদাতকে বেদাত বললে আমরা সেটাকে বর্জন করব, যেটা করতে বলবা সেটা করব, যেটা ছাড়তে বলবা সেটা ছাড়বো। আমরা তো তোমাদেরকে মনে করেছিলাম নবী নূহ আলাইহিস সালামের নৌকার মতো, আমরা আস্থা রেখেছিলাম, ভরসা করেছিলাম, তোমাদের নৌকায় পা রেখেছিলাম। উদ্দেশ্য ছিল তোমরা নৌকা চালিয়ে চালিয়ে, যেহেতু আমরা মাঝি না, নৌকা চালাতে পারি না, এত বিশাল বিশাল ঢেউ অতিক্রম করে গন্তব্যে পৌঁছা আমাদের সাধ্যের কথা না, এ কারণে আমরা আমাদের জান লাগিয়েছি, মাল লাগিয়েছি, সময় লাগিয়েছি, তোমাদের খেদমত করেছি, তোমাদের ডাকে সাড়া দিয়েছি, কিন্তু আস্থা তো এটাই রেখেছি তোমরা বলবা, তোমরা বুঝাবা, কারণ জিম্মাদারি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন। তো ইউযিরু কওমাহুম, তোমাদের জাতিকে জাগাতে হবে। আর কেমনে জাগাতে হবে? হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, জ্ঞানের সাথে, ইলমের সাথে। কারণ জ্ঞান ছাড়া দাওয়াত দিলে পরিণতি ভালো হয় না, জ্ঞান ছাড়া দাওয়াত দিলে কাদিয়ানীদের মতো হালত হবে, জ্ঞান ছাড়া দাওয়াত দিলে হিজবুত তাওহীদের মতো হালত হবে, জ্ঞান ছাড়া দাওয়াত দিলে আপনাদের পার্শ্ববর্তী মানিকগঞ্জের মতো হালত হবে। তো দাওয়াত তো দিতে হবে জ্ঞানের সাথে, দরদ যতই থাকুক, জ্ঞান যদি না থাকে, ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, যতটুকু গড়বে তার চাইতে বেশি বরবাদ করবে। বাংলাদেশে কত দরবার শুরু হয়েছিল তাওহীদের সাথে, সুন্নাহর সাথে, দ্বীনের খেদমতে বড় অনেক কোরবানি আঞ্জাম দিয়েছে। তো সময়ের পরিসীম যেতে যেতে আবর্তনে আর বিবর্তনে হালত এমন হয়েছে, দরবার তো রয়েছে, দিলের ইখলাস তো রয়েছে, সবই ঠিক আছে, ইলমটা উঠে গেছে, ইলমটা হারিয়ে গেছে, যার অভাবে আস্ত বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। মাদ্রাসা কিন্তু বেদাতের আখড়ায় পরিণত হয় না, আলহামদুলিল্লাহ, দরবার হয়। পার্থক্য কোথায়? এটাও দিন, ওটাও দিন, এটাও দিনের কেন্দ্র, ওটাও দিনের কেন্দ্র, কিন্তু এগুলো শিরিক বেদাতের আখড়া হয় নাকি? কওমি মাদ্রাসা হয় নাকি? হয় না। কিন্তু দরবার হয় কেন? পার্থক্য এখানে। আলা বাসীরা, দাওয়াত তো উভয়ই দেয়, মেহনত তো উভয়ই করে, জনতাকে তো উভয়ই জাগায়, কিন্তু একদল জাগায় আলা বাসীরা, জ্ঞানের সাথে, ইলমের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে, আর একদল জাগায় নফসের সাথে, নফসানিয়তের সাথে। শয়তান তো কারো পিছু ছাড়ে না, শয়তান ছাড়ে যদি কেউ ওর চাইতে বড় শয়তান হয়ে যায়, একমাত্র ওর পিছু। যেমন ফেরাউনের পিছু শয়তানের মেহনত করার দরকার নেই। কেন? কারণ ফেরাউন শয়তানের চাইতে বড় শয়তান। শয়তান নিজেরা কোনোদিন রব দাবি করেছে এমন প্রমাণ দেখাতে পারবেন? যখন বিতাড়িত হয়ে এসেছে তখনও ডাক দিয়ে এসেছে, ক্বালা রাব্বি, তুমি আমার রব। আল্লাহরে যে রব মানে তারা তো নাস্তিকও বলে না। মুশরিক হওয়া ভিন্ন, নাস্তিক হওয়া ভিন্ন। সব মুশরিক তো আর নাস্তিক না। নাস্তিক তারা যারা স্রষ্টার অস্তিত্বই স্বীকার করে না। কিন্তু এই ফেরাউনের বাচ্চা ফেরাউন নিজেরা খালি নাস্তিক না, নিজের রব্বে আলা, আমরা সেজদায় গিয়ে বলি না সুবহানা রব্বিয়াল আলা, নিজের ব্যাপারে দাবি করলো। ওর পেছনে শয়তানের মেহনত দরকার নাই, কিন্তু ও বাদে বাকি কারো পিছনেই তো সে ছাড়বে না। নবী বললেন আমার লগে বাস, তবে পার্থক্য ইল্লা আন্নাহু আসলামা, সে মুসলমান হয়ে গেছে আমার সোহবতে এসে। পিছনে লেগেছিল কিন্তু গোমরা করতে এসে নিজেই হেদায়েত পেয়ে গেছে। অথবা ইল্লা আন্নি আসলামু, অথবা আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন, ও যতই চেষ্টা করুক আমারে মারতে পারে না। বাংলায় বলে রাখে আল্লাহ, চারদিক থেকে ঘর ঘেরাও করলো, মোহাম্মদ খালি সকালে বের হোক, ধরে জবাই করে ফেলবো। ঠিকই বের হলেন, ওদের চোখের সামনে দিয়ে চলে গেলেন হেঁটে হেঁটে, কিন্তু কেউ দেখলো না, ধরতেও পারলো না। পরে এসে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর সেই মেজাজ দেখালো, তো তোদের সামনে দিয়ে চলে গেল তোদের শিকার, কেন পারলি না? কারণ আল্লাহ তাআলা যখন চোখে পর্দা ফেলে দেয়, দুনিয়ার কেউ আর দেখতে পারে না। আল্লাহ ঢিল দিয়ে রাখলেই অনেকে মনে করে না আমরা মনে হয় পার পেয়ে গিয়েছি। না, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, কিন্তু যেদিন ধরেন হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, এমন ধরেন তখন আর ছাড়েন না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ওদেরকে ঢিল দিয়ে 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 এমন পরিণতির দিকে নিয়ে যাচ্ছি যার জ্ঞান ওদের নাই, যার অনুভূতি ওদের নাই, ওরা টেরও পাচ্ছে না ধ্বংসের কোন দ্বার প্রান্তে ওরা পৌঁছে যাচ্ছে। আমি ওদেরকে ঢিল দিচ্ছি কারণ আমার কৌশল বড় মজবুত। তো
তো বিজয়ের হাসি কারা হাসে? আল্লাহর বান্দারাই তো হাসে। ইবলিসের বান্দারা কেমনে হাসবে? নফসের বান্দারা কেমনে হাসবে? দুনিয়ার বান্দারা কেমনে হাসবে? সর্বময় ক্ষমতার মালিক যখন একজনই, তিনি হলেন আল্লাহ। এ কারণেই যে সূরা আমি খুতবায় পাঠ করেছি, আল্লাহই বাস্তবতাই তো জানিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ, সকল মানুষ, পুরো মানব জাতি আছে ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে নাই শুধু তারা যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের উপর চলতে বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের উপর চলতে গেলে যত বাধা বিপত্তি আসে সেগুলোর মোকাবেলায় পাহাড়ের মতো অটল, অবিচল, দৃঢ়পদ, ইস্পাত কঠিন থাকতে বলেছে। এই 4 গুণ থাকবে যাদের মধ্যে। আল্লাহ বলেছেন এবং দিয়ে, অথবা দিয়ে না, এবং ভিন্ন জিনিস অথবা ভিন্ন জিনিস। অথবা মানে কি এবং মানে কি সহজে বোঝেন। আমি আপনার বাসায় গেলাম, জিজ্ঞেস করলেন হুজুর চা বিস্কুট খাবেন, অথবা আরো ভেঙে চা